ওয়েলকাম টু মাই চ্যানেল জিন্দগি কা সফর উইথ দেবপ্রিয়া। আজকে 15th মে 2026। আজকে সকালবেলাটা শুরু হয়েছে অফিসে একটা মিটিংয়ের মাধ্যমে। একেবারে ডট 10টায় আমি হাজির অফিসে। আর আমাদের অফিসের কনফারেন্স রুম থেকে ঠিক বাইরের দৃশ্যটা হচ্ছে এইরকম। দেখো, দূরে হচ্ছে হাওড়া ব্রিজ, আর হাওড়া ব্রিজের সংলগ্ন হলো আমাদের গঙ্গা নদী, পবিত্র গঙ্গা নদী। যখনই আমি সুযোগ পাই বা কনফারেন্স রুমে কোনো মিটিং অ্যারেঞ্জ হয়, আমি কিন্তু এই দৃশ্যটাকে পুরোপুরি উপভোগ করি। ভীষণ ভালো লাগে, একেবারে মনটা উদাস হয়ে যায়। মিটিং শুরু হয়েছে আর এরপরে চলে এসেছে হালকা স্ন্যাক্স, চিপস, কাজু বাদাম আর কেক। আর ম্যান্ডেটরি হলো চা, গরম গরম চা সঙ্গে বিস্কুট। এই চাটা কিন্তু দুর্দান্ত হয়। তারপরে আমি নিজের সিটে বসে পড়েছি অফিসে এসে, আর সেখানে এসেও একটু চা আর বিস্কুট না হলে কিন্তু চলছিল না। তারপরে এখন হচ্ছে টিফিন আওয়ার্স। আজকে টিফিনে মিউজলি, টক দই আর বাড়ির গাছের পাকা আম। এই গাছের আমটা হচ্ছে আম্রপালি টাইপের, ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দর গন্ধ। এরপরে হঠাৎ করে বিকেলের দিকে মনে হলো যে আমার অফিসের ডেস্কটাকে একটুখানি সাজাবো, একটু গ্রিনারি অ্যাড করব। তো সেই কারণে একটা গাছ কিনেছি আর সঙ্গে কিন্তু একটা নোটবুকও নিয়ে নিয়েছি। নোটবুকটা আমার দরকার ছিল অনেক দিন ধরে। আর এই হচ্ছে সেই জেট প্ল্যান্ট যেটা আমি ব্লিঙ্কিটে চটজলদি অর্ডার করেছি। ইদানিংকালে আমি বেশ কয়েকটা গাছ অর্ডার করলাম অনলাইন, এবং প্রত্যেকটা কিন্তু খুব স্যাটিসফ্যাক্টরি ছিল। এই গাছটাও ভীষণই হেলদি ছিল, বেশ ভালো সুন্দর দেখতে। আর জেট প্ল্যান্ট কিন্তু ইজিলি হ্যান্ডেলড। আজকে আমাদের অফিসে আমরা এক জুনিয়র কলিগের জন্মদিন, তাই কেক খেলাম, বেশ ভালো লাগলো। আর বাড়ি ফেরার পথে আমি যে স্টেশনে নামি, সেই স্টেশনেই একটা ফুচকার দোকান আছে। আমি বাড়ি ফেরার সময় মাঝে মাঝেই এখান থেকে হয় ফুচকা, না হলে আলুর দম, না হলে চুরমুর বাড়িতে কিনে নিয়ে যাই, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকাও খাই। তো আজকে ভাবলাম যখন চুরমুর কিনেইছি, তাহলে তোমাদের কাছে একটুখানি শেয়ার করি আমার চুরমুরের ভিডিওটা। খুব সুন্দর বানায় এই ফুচকাওয়ালা ভাই, আর সেই কারণেই শেয়ার করা। আর এখানে কিন্তু ঝুড়ি ভাজা দেয় আর মিষ্টি চাটনি দেয়, যার ফলে চুরমুরের টেস্টটা আরও বেড়ে যায়। আমি, আমার মা, আমার বোন সকলে কিন্তু চুরমুর ফুচকা খুব ভালোবাসি। বাড়ি ফিরে দেখলাম যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, খুব ভালো লাগলো। আর আজকে দিনটা আমার এইভাবেই কাটলো। তোমাদের কিভাবে কাটলো আমায় কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। সকলে ভালো থেকো।